নেপালে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুতে বিকেল 4:15টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে মারুফুল হকের দল। অপেক্ষাকৃত দুর্বল লঙ্কানদের হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করতে চায় টিম বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালায় সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে রবিবার। সোমবার বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে তাই লাল সবুজের ঘাম ঝরানো অনুশীলন। নেপালে যাবার আগে ছেলেদের প্রস্তুত করতে দিন 15 কাজ করার সুযোগ পেয়েছেন কোচ মারুফুল হক। তবে সময়টা কম হলেও ফুটবলারদের স্পৃহার কোনো কমতি নেই। প্রথম ম্যাচটায় জয়ের বিকল্প ভাবছে না অধিনায়ক। সবাই প্রত্যাশা যাতে আমরা প্রথম ম্যাচটা উইন করি। আমাদের যে টার্গেট, এটা প্রথম ম্যাচটা উইন করলে আমরা 50% সম্পূর্ণ করতে পারবো আশা করি। শ্রীলঙ্কা আমাদের চোখে ভালো টিম, কিন্তু আমাদের মনে হয় আমরা যদি আমাদের সবগুলো প্লেয়ার মানে যার ভালো পারফরমেন্স 100% দিয়ে মাঠে খেলতে পারে, কোচের টেকটিক অনুযায়ী আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে জয় নিয়ে মাঠ থেকে ফিরে আসতে হবে ইনশাল্লাহ। All time Roma. Taste it, love it. গেল আসরে ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি লাল সবুজের। তাই এবার প্রথম ম্যাচ থেকেই শিরোপার দিকে চোখ রেখে খেলতে চায় কোচ মারুফুল হকের দলটা। সে জায়গায় ফুটবলারদের ওপর মারুফের আস্থাও শতভাগ। প্রতিপক্ষকে পরখ করেই সাজানো হচ্ছে একাদশ। আমরা অলরেডি শ্রীলঙ্কার ম্যাচ দেখেছি, সেই অনুযায়ী তাদেরকে আমরা স্কাউট ট্র্যাকিং দুইটাই করেছি। তাদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্টে আমরা কাজ করেছি এবং সেই অনুযায়ী প্লেয়ারদেরকে আমাদের গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি কী হবে অলরেডি প্লেয়ারদেরকে শেয়ার করেছি, সেই অনুযায়ী ট্রেনিং করছি। এবং যেহেতু ফার্স্ট ম্যাচ সবসময় ইম্পর্ট্যান্ট, আমাদের একটা চ্যালেঞ্জে আমাদের চ্যাম্পিয়ন বা ফাইনাল খেলতে হবে, সেই ক্ষেত্রে ফার্স্ট ম্যাচ আমরা উইন দিয়ে শুরু করতে চাই ইনশাল্লাহ। এর আগে শ্রীলঙ্কাকে কয়েকবার হারানোর অভিজ্ঞতা আছে রেড গ্রিন যুবাদের। তাদের জন্য আসরের প্রথম ম্যাচটাই সেই সুখদ স্মৃতি হবে অনুপ্রেরণা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।